আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে গণিত রঙ্গন বিজ্ঞানের আরেকটি নতুন ক্লাস মৌলিক জ্যামিতির সাথে আছি আমি আব্দুল আলিম। 6 to 10 পর্যন্ত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। জ্যামিতি জ্যামিতি ইংরেজিতে জিওমেট্রি। এই জ্যামিতি দ্বারা বোঝায় গণিতের যে শাখায় আমরা বিভিন্ন প্রকার আকার, আকৃতি এবং এ সংক্রান্ত বিভিন্ন চিত্র, নকশা সমূহের সম্পর্কে জানতে পারি এবং তাদের আপেক্ষিক অবস্থান, স্থান এবং জগতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, তাকেই জ্যামিতি বলে। তো আপেক্ষিক অবস্থান বলতে আমরা এই মহাবিশ্বের কোনো কিছুকেই পরম অবস্থানে রাখতে পারি না, সকলের অবস্থানই আপেক্ষিক, কারণ এই মহাবিশ্ব গতিশীল। তো যাই হোক, ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদের জন্য এই অংশগুলো বুঝতে একটু কঠিন হলেও নবম দশম শ্রেণীর বাচ্চাদের জন্য অবশ্যই সহজ হবে। বিভিন্ন আকার আকৃতি এবং তাদের ব্যাপারে জানার জন্যই আমরা জ্যামিতি ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন এই যে বলছি স্থান বা জগতের কথা, এই জগৎ বলতে বোঝায় আমাদের ত্রিমাত্রিক জগতের কথা, যেখানে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সম্বন্ধে জানতে পারি। এখন এই যে ত্রিমাত্রিক জগৎ আমরা বললাম, তো ত্রিমাত্রিক বা মাত্রা এটা কি জিনিস এ সম্বন্ধে আমাদের জানতে হবে। ইনশাআল্লাহ আমরা জানবো। মাত্রা বা ডাইমেনশন হচ্ছে টোটাল 0 ডাইমেনশন, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন ইত্যাদি ইত্যাদি ডট ডট ডট। এবং আমরা আরেকটা ডাইমেনশন সম্বন্ধে জানি, খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে টাইম ডাইমেনশন। আমরা যে জগতে বাস করি সেটা সর্বোচ্চ 3rd ডাইমেনশনকে সাপোর্ট করে এবং আমরা কল্পনা করতে পারি 4th ডাইমেনশন সম্বন্ধে, এবং 4th ডাইমেনশনের উপরে 5 ডাইমেনশন বা তারও উপরে যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা কল্পনা করতে পারি না আর কি। তো আমরা 0 ডাইমেনশন সম্বন্ধে প্রথমত জানি। 0 ডাইমেনশন সম্বন্ধে জানতে গেলে আমাদের বুঝতে হবে বিন্দু বা বিন্দুর চরিত্র সম্বন্ধে। বিন্দু হচ্ছে যার শুধুমাত্র অবস্থান আছে, তার কোনো দৈর্ঘ্য, প্রস্থ কিংবা উচ্চতা বা বেধ কোনো কিছুই নেই, সে শুধু জায়গা দখল করে, সেটাকে আমরা বিন্দু বলছি। এই যে বিন্দু, এই বিন্দু হচ্ছে জিরোমাত্রিক, অর্থাৎ একটা জিরোমাত্রিক বস্তু কখনো সামনে, পেছনে, ডানে, বামে কোনো দিকে অগ্রসর হতে পারবে না। 1 ডাইমেনশন, আমরা যদি দুইটি বিন্দুকে যুক্ত করি তাহলে আমরা যে সরল রেখাটি পাবো তাকে আমরা বলি 1 ডাইমেনশন। এখন 1 ডাইমেনশন বলতে বোঝায় একটি বস্তু শুধুমাত্র সামনে এবং পেছনে এই দুই দিকে যাত্রা করতে পারে। এই হচ্ছে আমাদের 1 ডাইমেনশন, যে একটি বস্তু সামনে এবং পেছনে যাত্রা করতে পারবে, অথবা উপরে বা শুধু নিচে, অর্থাৎ হয় সামনে না হয় পেছনে, অথবা হয় উপরে না হয় পেছনে যাত্রা করতে পারবে একটা দিকে শুধুমাত্র, সেটা হচ্ছে 1 ডাইমেনশন। বা 2 ডাইমেনশন, যদি আমরা দুইটি 1 ডাইমেনশন রেখাকে এভাবে যুক্ত করি, 4টি 1 ডাইমেনশন রেখা যুক্ত করি পরস্পর, যেভাবে দুইটি 1 ডাইমেনশন রেখাকে আরও দুইটি 1 ডাইমেনশনাল রেখা দ্বারা যুক্ত করা হয় বা রেখাংশ দ্বারা, তাহলে আমরা যে ক্ষেত্রটি পাবো সেটি হচ্ছে 2 ডাইমেনশনাল ক্ষেত্র। এই 2 ডাইমেনশন ক্ষেত্র বলতে বোঝায় যে কোনো বস্তু সামনে, পেছনে অথবা উপরে অথবা নিচে একই সাথে যাত্রা করতে পারবে, অর্থাৎ একটি পৃষ্ঠের যে কোনো জায়গায় যেতে পারবে, সেটা সামনে, পেছনে, উপরে অথবা নিচে হতে পারে। আচ্ছা, এখন আসি আমরা 3rd ডাইমেনশন। আমরা যদি এইরকম 2 ডাইমেনশনাল দুইটি সারফেসকে পরস্পরের সাথে যুক্ত করি তাহলে আমরা পাই 3rd ডাইমেনশন। অর্থাৎ আমাদের একটি ঘর কল্পনা করতে পারি, আমাদের রুমের ভিতরে মনে করেন একটি পিপিলিকা বা একটি উড়ন্ত মৌমাছির কথা চিন্তা করেন, বা একটি মশার কথা, যেটি এই ঘরের সর্বত্র উড়ে বেড়াতে পারে। এই মশাটি একই সাথে সামনে, একই সাথে পেছনে, একই সাথে উপরে, একই সাথে নিচে এবং একই সাথে ডানে বামে যে কোনো জায়গায় সে যেতে সক্ষম।
অর্থাৎ এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সকল কিছুই বিদ্যমান। এটা হচ্ছে আমার ত্রিমাত্রা বা থার্ড ডাইমেনশন। এবং ফোর ডাইমেনশন আমরা শুধুমাত্র কল্পনা করতে পারি, অঙ্কন করতে পারি, এতটুকুই। বাট ফোর ডাইমেনশন বা এর আরও হায়ার ডাইমেনশন যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আমাদের বিস্তারিত প্রয়োজন হয় না এসএসসি লেভেল পর্যন্ত। আমরা আরও কিছু বলতে পারি এখানে, যেমন ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন সবই পূর্ণ। কিন্তু যদি আমরা কল্পনা করি যে স্যার 1.5 ডাইমেনশন কেমন হবে, এগুলোরও ব্যাখ্যা আছে, তবে এগুলোর ব্যাখ্যা দিতে গেলে আমাদের ফ্যাক্টরের সাহায্য নিতে হয়। এগুলো হায়ার স্টাডিজের জন্য আমরা এসএসসি লেভেল পর্যন্ত অতটুকুর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এক্ষেত্রে আরও কয়েকটা ব্যাপার বলে রাখি। এই যে ডাইমেনশন, আমরা যদি কোনো একটা রাশির পাওয়ার 0 দিই তাহলে আমরা বুঝবো সেটা 0 ডাইমেনশন। আমরা যদি কোনো কিছুর পাওয়ার 1 অর্থাৎ 1 ডাইমেনশন, কোনো রাশির পাওয়ার 2 বা স্কয়ার সেটা হচ্ছে 2 ডাইমেনশন, এবং কোনো রাশির পাওয়ার যদি কিউব হয় তাহলে আমরা সেটাকে বলি থার্ড ডাইমেনশন। একইভাবে এভাবে টু দি পাওয়ার 4 ইত্যাদি ইত্যাদি, টু দি পাওয়ার 100, এইরকম আরও হায়ার ডাইমেনশন আছে। তবে আমাদের পার্থিব জগতের সকল কিছুই আমরা থ্রি ডাইমেনশন দিয়ে ব্যাখ্যা করতে সক্ষম, বা আমাদের জগৎটাই থার্ড ডাইমেনশনাল। এখন প্রাইম ডাইমেনশন বলতে আমরা যে ডাইমেনশনকে বুঝি সেটা হচ্ছে সময়। এটা হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইনের দেয়া তার আপেক্ষিক লয়ের সাথে যুক্ত। যেহেতু এসএসসি লেভেলে বা ম্যাথামেটিক্সে আপাতত টাইম ডাইমেনশনের খুব একটা বেশি ব্যবহার নাই, তার জন্য আমরা এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করলাম না। পরবর্তীতে অবশ্যই কোনো লেকচারে ইনশাআল্লাহ টাইম ডাইমেনশন নিয়ে আলোচনা করা হবে। জ্যামিতি হলো গণিতের একটি অন্যতম পুরাতন একটি শাখা। এখানে জ্যামিতি, যা গ্রিক শব্দ জিও এবং এর ইংরেজি প্রতিশব্দ আর্থ অর্থাৎ ভূমি, এবং আরেকটি গ্রিক শব্দ মেট্রন, যার ইংরেজি প্রতিশব্দ মেজারমেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে পরিমাপ। এই দুটি ভিন্ন শব্দ একত্রিত হয়ে জিওমেট্রি গঠন করে, জিওমেট্রি শব্দটি উৎপত্তি হয়, যার অর্থ দাঁড়ায় ভূমির পরিমাপ। এ থেকে বোঝা যায় যে প্রাচীন গ্রিসবাসীরা ভূমির পরিমাপ করতে জ্যামিতির ব্যবহার করতেন।